আসসালামু আলাইকুম। আমি এখন আছি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা চল্লারস বাজারের একটু পশ্চিমে, বাঁশতলার পরে একটু পরে। এটাকে সম্ভবত জাঙ্গালিয়ার মধ্যে পড়ছে রাস্তাটা, আমানিয়া রোড ধরে। সো রাস্তাটার অবস্থাটা দেখায় সবই রাবিশ। আর এই পাথরের টালগুলোর কথা স্মরণ রাখবেন, এগুলো একটু পরে বলবো এগুলা কেন বা কী জন্য। সো দেখেন, পাথরের চাইতো সব হচ্ছে কিন্তু রাবিশ। পাথরের চাইতো সব কিন্তু রাবিশ। দেখেন, আপনারা দেখেন, রাবিশ দিয়ে রাস্তা ফাঁকা হচ্ছে, বাট বড়ই আজব। দেখেন, একটু পরপরই একটা একটা করে পাথরের টাল দেখবেন। আমি আপনাদেরকে আজকে সবই দেখাবো। সো সবই হচ্ছে কিন্তু রাবিশ। বাট এই রাবিশের কারণ কি জানতে চাওয়ার পরে ওনারা বলছে যে, আমি যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে রাবিশ দিয়ে রাস্তাগুলো কি ঠিক হবে, তখন বলছিল যে হ্যাঁ ঠিক হয়ে, ওনারা বলতেছিল যে সব ঠিক হয়ে যাবে। বাট কিভাবে ঠিক হবে সেটা একটু পরেই দেখাবো। সো দেখেন, পাথরের চাইতো রাবিশ দিয়েই রাস্তা হচ্ছে। বাট এর কারণটা কি, কারণটা জানতে চাইলে তারা কিন্তু সঠিকভাবে বলে নাই। আর এর আগে কিন্তু কখনো আমি তেমন একটা কোনো বিষয়ে মাথা ঘামাই নাই, বা এলাকার মানুষও মাথা ঘামায়নি। সো এখন ঘামানোর কারণটা কি সেটা অবশ্যই দেখতে পাবেন। সবই কিন্তু রাবিশ। এই যে আর একটু পর পরই একটা ছোট ছোট একটা একটা করে পাথরের টাল দেওয়া। বাট এই টালগুলো কেন দেওয়া সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সো দেখতে থাকেন আর বলেন। সো আমরা সবাই বলি যে একটা রাস্তার মেয়াদ দেওয়া হয় 7 বছর, 5 বছর। বাট রাস্তার মেয়াদ দেওয়ার পরেও 1.5 বছর, 1 বছরের মাথায় কেন রাস্তাটা অচল অবস্থা হয়, না চলার অবস্থা থাকে, বা চলাচল করার একদমই কোনো অবস্থা থাকে না? সেটার কারণ কি? সেটার কারণটা এখনই যতটুকু আমার মাথায় ধরছে বুঝতে পারলাম। সেটা হচ্ছে এই যে দেখেন, পাথরের জায়গায় সবই রাবিশ, পাথরের জায়গায় সবই রাবিশ। আর এই রাবিশের কারণটা কি? রাবিশ দিয়ে রাস্তা করলে তো হবে, যেখানে ধরেন একটা বাচ্চা মায়ের কোলে থাকার কথা, সেখানে যদি মায়ের কাছে না থেকে সে যদি তার অন্য কোনো আত্মীয় স্বজনের কাছে থাকে, তাহলে ওই বাচ্চাটা কতটুকু সুস্থ থাকবে। ঠিক তেমনই একটা রাস্তা পাথর দিয়ে করার পরিবর্তে যদি রাস্তাটা রাবিশ দিয়ে করা হয়, তাহলে রাস্তাটার অবস্থাটা কী হবে সেটাই দেখেন, পরবর্তীতে কি হবে। সো দেখেন, এই যে একটু পরপরই একটা একটা করে পাথরের টাল, এগুলা কেন সেটা আমি এখনই দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন, কিছু কিছু জায়গায় সম্পূর্ণরূপে মাটিও দেখা যাচ্ছে। দেখছেন, রাবিশের নিচে যে বালি দেওয়া হচ্ছিল, ওই বালিটাও দেখা যাচ্ছে। আর দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আরেকটা পাথরের টাল। সো সবই কিন্তু রাবিশ। আর এই রাবিশের কারণটা কি? সো ওদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন ওরা বলে যে এইগুলা ঠিক হয়ে যাবে, আপনার কাজ বুঝেন নাকি, নাকি না বুঝে কথা বলেন কেন, এই সেই অনেক বাহানা। বাট দেখেন, আপনারা দেখেন, সবই কিন্তু রাবিশ। পাথর যদি 10টা হয়ে থাকে, এক ট্রাকের মধ্যে 2% হচ্ছে রাবিশ, আর বাকিটা পাথর। এই যে দেখেন, এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম পাশে ছোট ছোট পাথরের টাল, ছোট ছোট পাথরের টাল, সেটা কেন বললাম? এই যে এখন দেখেন, রাবিশের উপরে কোনো রকম পাথরগুলোকে কি সুন্দর করে ছিটিয়ে দেওয়া হয়েছে, দেখছেন? এই যে দেখেন, এখানেও টাল আছে একটা, রাবিশের টাল। এই যে দেখেন, তার সম্পূর্ণ প্রমাণটা হচ্ছে এটা। দেখেন, এখান দিয়ে দেখেন কি সুন্দর করে এটাকে ছিটিয়ে দেওয়া হয়েছে, দেখছেন? আর এখান দিয়ে দেখেন, এখনও এখানে ছিটিয়ে দেওয়া হয় নাই, দেখছেন? এটা মাঝখান অবস্থায়। এই যে পাথরের একটা টাল, এই যে আরেকটা টাল, ছোট ছোট। এই দেখেন, দেখেন এদিকে দেখেন কি সুন্দর করে ছিটিয়ে দেওয়া হয়েছে, দেখছেন? বাট দেখতে থাকুন, দেখতে থাকুন। সবাই বলে যে বর্তমান সরকারের আমলে কোনো দুর্নীতি করা যায় না, কিন্তু যারা দুর্নীতি করে তারা কিন্তু চোখে সামনে দিয়ে করে চলে যায়। দেখেন, এই যে এখান দিয়ে কি পাথর দিছে, দেখছেন? বালি, নিচের বালি পর্যন্ত দেখা যাচ্ছে। পাথরের অবস্থা দেখেন, দেখেন পাথরের অবস্থা দেখেন।
সো এইভাবে হলে কিভাবে চলবে দেখছেন, পাথরকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখছেন। এই যে দেখেন, আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি আবার দেখাচ্ছি, পাথরগুলোকে কত সুন্দর করে ছিটিয়ে দেওয়া হয়েছে দেখছেন। এগুলো উপরে কিন্তু এমনিতে এনে এলোপাতারি মাইরা এলোপাতারিভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে দেখছেন। এই যে দেখেন, সেটা আপনারা দেখলে বুঝতে পারেন। বাট দেখার পরে কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। আর রাস্তায় সবসময় আমরা শুনছি বা দেখছি বিভিন্ন জায়গায় পাথর ব্যবহার করা হয়, সেখানে রাবিশ কেন ব্যবহার করা হয় সেটা জানি না। এই যে দেখেন, পাথর ছিটিয়ে দেওয়া, পাথরগুলোর নিচেই কিন্তু রাবিশের স্তর, ঠিক আছে, রাবিশের স্তর, রাবিশ দিয়েই এখানে সব কিছু করা হয়েছে নিচে। আর বাকিটা তো আপনারা প্রথম থেকে দেখছিলেনই। সো কি আর বলবো, এখানে দেখা গেছে কি কথা বললেও অপরাধ, না বললেও অপরাধ। সো কথা না বলে থাকাটাই সবাই মনে করে যে বেটার। তারপরে ভিডিওটা করলাম, মন চাইলো এই বিদায়। সো সবাই দেখবেন, আর আশা করি যদি ভালো লাগে সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং কি শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।